হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। রোজ তো আমরা ফুড ব্লগ করি, আজকে ফুড ব্লগের সাথে সাথে একটু ট্রাভেল ব্লগও হবে। আজকে আমাদের অফিসের পিকনিক আছে। আজকে 14 তারিখ 2024 সালে আমাদের অফিসের থেকে পিকনিক হচ্ছে। অফিসের সব স্টাফরা মিলে, প্লাস আমাদের যে ডাইরেক্টর আছেন, আমাদের যে কোম্পানির যে ওনার আছেন, সঙ্গে সেও যাচ্ছেন। খাওয়া দাওয়া হবে, ঘোরাফেরা হবে, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ডস, এই যে আমাদের পিকনিকের টিম, আমাদের যেখানে আমরা আমাদের যে অফিস আছে, সেই আমার এক্সেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, সেখান থেকে আজকে আমাদের যে ওনার আছেন, আমাদের ডাইরেক্টর ম্যাডাম, প্লাস আমাদের ম্যানেজার সাহেব এবং আমাদের সকলের সহযোগিতায় আজকে এই পিকনিকটা অ্যারেঞ্জ হচ্ছে। কোথায় যাব আগে সেটা বলছি না, সেটা দেখার জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আর সামনে বসে আছে সব খুদে বাচ্চারা, আনন্দ করছে সবাই। তোমার সবাই নাম বলো। দীপাঙ্গনা মিত্র। আচ্ছা, তোমার? শতাক্ষী ঘোষ। তোমার? দীপান্বিতা বর্মন। আচ্ছা, প্রথমেই বসে আছে আমাদের দেবাদা, সকলের প্রিয় দেবাদা। দেবাদা, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। পাশে আছে বাবলুদা। বসে ভালো ভালো। এই যে আমাদের ম্যাডাম, অ্যাকাউন্টেন্ট ম্যাডাম আমাদের রূপা ঘোষ। কি বলছেন? হ্যাঁ, খুব ভালো। আমরা আজকে এক্সেল টিম থেকে পিকনিকে যাচ্ছি। এখন শুরু করলাম যাত্রা এবং ভীষণ এক্সাইটেড না? খুব এক্সাইটেড, খুব আনন্দ করবো, মজা করবো। আচ্ছা, এর পাশে আমাদের বাবলু বাবুর ওয়াইফ আছেন। কেমন লাগছে? খুবই ভালো। আমাদের ডাইরেক্টর ম্যাডাম আছেন শরণ্যা ঘোষ। ভালো লাগছে খুব, প্রথম যাচ্ছি সবাই মিলে। আর এই খুদে, তোমার নাম বলো। আমার নাম রূপাল। কেমন লাগছে? লাগছে। ভালো লাগছে? এনজয় হচ্ছে? আমাদের দেবতা মিসেস পিছনে বসে আছেন। মোদি, কেমন লাগছে? খুব ভালো, খুব এক্সাইটেড। সবাই মিলে খুব আনন্দ করবো, মজা করবো। একসাথে খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো একসাথে হবে। খাওয়া দাওয়া, ঘোরা, এটা একটা আনন্দ। একটা আনন্দ। আমাদের ম্যানেজার বাবু আছেন দুর্গাশিস মিত্র। দাদা, কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো। আচ্ছা। সারা বছর কাজ করার পরে একটু রিফ্রেশমেন্টের দরকার। আচ্ছা। সেই জন্য আমরা আমাদের অফিসের সমস্ত কলিগ, আমাদের ওনার সব একসাথে যাচ্ছি আমাদের ফ্যামিলি নিয়ে। খুব ভালো লাগছে। পিকনিকটা আশা করি ভালোই হবে। হ্যাঁ, আর পাশে বসে আছেন আমাদের রূপা ম্যাডামের হাজবেন্ড মিঠুন ঘোষ। হ্যাঁ, আজকে আমরা খুব সারাদিন খুব আনন্দ করব। খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া একসঙ্গে সবাই ঘোরা করে বেড়ানোর সঙ্গে হবে। সব একসঙ্গে, হ্যাঁ। এবং আমরা খুব আনন্দ উপভোগ করবো আজকে। আর এই পাশে বসে আছে আমার ভাই কাম বন্ধু অর্ঘ। কি বলছো অর্ঘ? এই তো আমরা হচ্ছে সব থেকে ইয়াংগেস্ট আর কি এই গ্রুপের। তো আশা করি খুব ভালো হবে আজকে, দিনটা একদম, ভালো একদম, কাটবে একদম। সবার সাথে। কিচ্ছু করবে না, বাবু হয়ে দাঁড়াবে, চিল্লাবে। বৌদি, আমাদের যে ম্যানেজার বাবু আছেন দুর্গাশিস মিত্র, ওনার ওয়াইফ বসে আছেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে, একটা আনন্দ, একটা excited। হ্যাঁ, ভীষণ এক্সাইটেড। একসাথে সঙ্গে প্রথমবার যাচ্ছি, খুব ভালো লাগছে। ঠিক আছে। তো ফ্রেন্ডস, দেখতেই পেলেন সবাই একসাথে আমরা যাচ্ছি। এখানে ছোট বড় মেজো বাচ্চা কাচ্চা সবাই আছে এখানটায়। আর কোথায় যাবো সেটা বললাম, আগে বলবো না, সেটা দেখার জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আর কি কি খাবো, কোথায় কোথায় বেড়াবো, সব দেখাবো। আর এখন এখানেই রাখছি, সঙ্গে থাকুন। পজ করে দাও ফ্রেন্ডস। এখন আমাদের এখানে 5 মিনিটে একটা ব্রেক দেওয়া হয়েছে। এখন আমরা আছি হচ্ছে লাটাগুড়ির মহাকাল মন্দিরে। আপনাদেরকে দেখাবো মহাকাল মন্দিরটা। এটা খুব জাগ্রত মন্দির, আর এখানে মাঝে মাঝে রাত্রিবেলা হাতি আসে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল, ফরেস্ট, গভীর জঙ্গলের। আর এটা হচ্ছে সেই ন্যাশনাল হাই রোড, এটাকে বলা হয় মালবাজার রোড। এই মহাকাল মন্দির, এটা খুব জাগ্রত মন্দির। এখানে সবাই আসে পুজো দিতে। এবং এখানে এই যে দেখছেন এইটা করিডোর, এটা হচ্ছে হাতি পারাপারের করিডোর। এই পার থেকে এই পারের জঙ্গল থেকে এই জঙ্গলে কিন্তু হাতি পারাপার হয়। আর নিচে নামবো না, আমার জুতো পরা আছে। ঠাকুরের স্থানে আমি এখন জুতো পরে যাব না। এই সেই বলো। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো, তাই না? হ্যাঁ, এবং এটা খুব জাগ্রত স্থান কিন্তু। এটা এখানে মনস্কামনা পূরণ হয়। ঠিক বলে তুমি বলো, ঠাকুর আমি যেন ভালো করে পড়াশোনা করি এবং ভালো ভালো নাম্বার পাই। বলো বলো বলো। হ্যাঁ, বলবো। হুম। আচ্ছা, এখন হচ্ছে টিফিনের পালা চলছে। ব্রেক দেওয়া হয়েছে গাড়িটা, এখন দেখতে পেলেন আপনারা। সবাই এখন টিফিন খাচ্ছে। তা হ্যাঁ,
তার টিফিনে কি কি দিয়েছে আপনাদেরকে একটু দেখান সবাইকে। হ্যাঁ, কেক, মিষ্টি, আচ্ছা, বাহ, সুন্দর কেক রয়েছে, মুখে বানানো কমলা, কমলা লেবু, হ্যাঁ, ডিম সিদ্ধ, বাহ। তোমাকে কি দিয়েছে? ব্যানানা দিয়েছে, বাহ। তোমার কি ব্যানানা তোমার ফেভারিট? ফেভারিট। বাহ। বাবুদা কি খাচ্ছো? আন্ডা। এখানে আরো সবাই টিফিন করছেন। এই যে আমাদের দুর্গাশিস দা আছে, টিফিন করছেন। বৌদি আছে, এখানে মিঠুদা আছে, আর দেবাদা তো আমাদের ফটোগ্রাফার, প্রফেশনাল ফটোগ্রাফার, ফটো তুলছে। দেবাদা বলো, টিফিন করবো না? টিফিন করবো না? হ্যাঁ, টিফিন করবো। আচ্ছা, তোমরা টিফিন করেছো? টিফিনটা করে না তোমরা, তাড়াতাড়ি করে না, আবার যেতে হবে, স্পটে যেতে হবে। রিল বানাবে? আচ্ছা, আগে খেয়ে নাও, তারপরে রিল বানাবে। আর ওদিকে দুই জগাই মাথায় ওখানে একা দাঁড়িয়ে টিফিন করছে। হ্যাঁ, বলো তোমাদের খবর কি? আচ্ছা, সেটাই, হ্যাঁ, একটু দরকার ছিল টিফিনটা, সেটাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এ হচ্ছে দীপ। একে তো আগে ইন্টারাকশন হয়নি, কারণ এই গাড়িটা দেরিতে উঠেছে, অন্য স্পট থেকে একে আমরা পিক আপ করেছি। এও আমাদের অফিসের স্টাফ। হ্যাঁ, ইন্ট্রোটা দেওয়ার পরে ও এসেছে। দীপ একটু হাই করে দাও। হ্যাঁ, তো ফ্রেন্ডস, এখন টিফিন করছি, এখন সবাইকে করি, এখন নিজে করার পালা। প্রথমেই খাবো হচ্ছে কেকটা খেয়ে বলছি। সুন্দর কাপ কেক দিয়েছে, একদম উপরে বাদামের ড্রাই ফ্রুটসে ভরা। দারুণ খেতে। এরপরে রয়েছে কমলা লেবু, হাতে রয়েছে হচ্ছে ডিম সিদ্ধ, আর এটা হচ্ছে জাহাজি কলা। তো এগুলো খেয়ে রিভিউ দেওয়ার কোনো ব্যাপার নেই। কমলার টেস্ট না, বেশি জুম হয়ে গেল, মানে এই পাশে হবে। ঠিক আছে, তো ন্যাচারালি আমার লেবু খাচ্ছি। কেকটা তো কেকের মতো, আর কমলার সেরকম রিভিউ দেওয়ার কোনো ব্যাপার নেই। কমলার টেস্ট কমলার মতোই হবে। একটু টক। হ্যাঁ, হ্যাঁ, টক। এই টক। আচ্ছা, আর ব্যানানা মতোই হবে। তা এখানে সময় নষ্ট না করে আমরা আমাদের যে মেন যে আমার ডেস্টিনেশন স্পটে গিয়ে সেখানকে রান্না বান্না দেখাবো, খেয়ে আপনাদেরকে দেখাবো। ডিম খাচ্ছে বৌদি। আমিও খাচ্ছি লেবু। পিছনে আমাদের ম্যাডাম দাঁড়িয়ে আছেন। হুম, তো ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেখানে আমাদের পিকনিক করার কথা। জায়গাটার নাম হচ্ছে আপার ফাগু, গরুগাথানের ঠিক পাশে। জলপাইগুড়ি থেকে যদি আসতে হয় তাহলে চালসা মালবাজার হয়ে ওদলাবাড়ি গরুগাথান হয়ে আসতে হবে, আর শিলিগুড়ি থেকে যদি আসতে হয় শিবক হয়ে আসতে হবে। প্রচুর লোকের এখানে সমাগম। এখানে জায়গা পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিল, অনেক কষ্টে এখানে আমাদের পিকনিকটা হচ্ছে। জায়গা পেয়েছি একটা, প্রচুর গাড়ি দেখছেন এখানে রয়েছে, দূর থেকে লোক এখানে এসছে। আমাদের বাসটা ওখানে আছে। এখানে চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে। ডিম ফাটিয়ে দিল, সাথে কি দিয়েছো? কর্নফ্লাওয়ার। তাহলে কি আছে এর মধ্যে একটু? এটার মধ্যে চালের গুঁড়ো আছে, ময়দা আছে, আচ্ছা, শুকনো লঙ্কা গুঁড়ো আছে, হলুদ আছে, আচ্ছা, চিনি আছে, আচ্ছা, ডিম আছে, আচ্ছা, এই আর চিকেন। বাহ, দেখেই তো মনে হচ্ছে যে সুন্দর হবে। খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলছি, সঙ্গে দেখুন। সেই গরম গরম চিকেন পকোড়া ছাকা তেলে ভাজা হচ্ছে, পুরো ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়ে মনে হচ্ছে। খেয়ে আপনাদেরকে বলতে হবে, পরে তো অবশ্যই এডিট করে দেবো এটা।
তাই পেয়ে গেছি হচ্ছে চিকেন পকোড়া, খেয়ে বলছি। ঠিকই আছে, একটু খাস্তা বা ক্রাঞ্চি হলে ভালো হতো। অবশ্যই এটা পিকনিক, এটা তো আর রেস্টুরেন্ট না, রেস্টুরেন্টের মতো টেস্ট হবে না, স্বাভাবিক ব্যাপার, তবে চলবে, অ্যাভারেজ ঠিক আছে, চলবে। ডাল প্রায় হয়ে এসছে, টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। এরপর কি হবে আপনাদেরকে অবশ্যই দেখাবো, তার জন্য আপনাদেরকে সাথে থাকতে হবে এবং যারা আমার চ্যানেলের প্রথম, নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। মটন এখন সাতলানো হচ্ছে, দেখেই জিভে জল আসছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর সুন্দর একটা গ্রেভি দেওয়া হয়েছে, এর মধ্যে গ্রেভিটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দুর্দান্ত হবে মটনের গ্রেভিটা। দেখুন কি সুন্দর পাতলা পাতলা বেগুনি দিয়েছে, আর সবুজ চালের বাসমতি ভাত, আর হচ্ছে মুসুর ডাল, সাথে হচ্ছে মটন কষা, বেশ লাল লাল ঝাল ঝাল ঘন ঘন মটন কষা। আর হচ্ছে ছিল হচ্ছে কালিয়া মাছ, কাতল কালিয়া, সেটা তো মাছ তো আমি খাই না, মাছ আমার চলে না, এই জন্য মাছটা আমি নিইনি। রান্না অসাধারণ হয়েছে, প্রত্যেকটা আইটেম সুন্দর রান্না হয়েছে। এবার কালিয়া মাছটা কেমন সেটা তোমার বলে দাও, আমি বলেছি। আচ্ছা, মাছ, ওরা মাছ খেয়েছে, মাছটা রিভিউটা ওরা দিবে। আচ্ছা, বাহ, তেমন কিছু বলার নেই, আলাদা হবে, পিকনিকের রান্না এরকমই হবে। যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি আজকে এখানেই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।